হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। সেই চ্যাপ্টার থেকে তোমাদের প্রতিটা লাইন খুঁটিয়ে কিন্তু কোশ্চেন অ্যান্সার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়বে। আর প্রতিটা তোমাদের চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট লাইন ভিত্তিক সে সমস্ত কোশ্চেন কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আলোচনাটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে রঘুবংশম কার লেখা? উত্তর আমরা লিখব রঘুবংশম কালিদাসের লেখা। নেক্সট বলছে অর্থশাস্ত্র কার লেখা? উত্তর লিখব অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। তারপরে 3 নম্বরের কোশ্চেন বলছে কোথায় বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে প্রথম বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের কোন ঐতিহাসিকের লেখাতে বঙ্গরাজ্যের উল্লেখ আছে? উত্তর হবে মিনহাজ ই সিরাজের। 5 নম্বর প্রশ্ন বলেছে আইন ই আকবরী কার লেখা? উত্তর হবে আবুল ফজলের লেখা। 6 নম্বর হচ্ছে আবুল ফজল কে ছিলেন? উত্তর লিখব আমরা মুঘল যুগের ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। নেক্সট কোশ্চেন বলছে সুবা বাংলা নামটির উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? উত্তর হবে আইন ই আকবরী গ্রন্থে সুবা বাংলা নামটির উল্লেখ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে সুবা শব্দের অর্থ কী? উত্তর হবে প্রদেশ বা রাজ্য। নেক্সট কোশ্চেন বলছে ইউরোপীয় ভ্রমণকারীরা বঙ্গদেশের নাম কি দিয়েছিলেন? উত্তর হবে বেঙ্গালা। নেক্সট কোশ্চেন বলছে স্বাধীনতার আগে বঙ্গের এই বিরাট ভূখণ্ড কী নামে পরিচিত ছিল? উত্তর হবে বাংলা, বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত ছিল। তাহলে কী ছিল? বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল। নেক্সট হচ্ছে 1947 সালে দেশভাগের সময় বাংলার পশ্চিমভাগের নাম কী ছিল? উত্তর হবে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গ কি? উত্তর লিখব স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য হলো পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন বলেছে দেশভাগের পর বাংলার পূর্ব অংশের নাম কি হয়েছিল? উত্তর হবে দেশভাগের পর বাংলার পূর্ব অংশের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। নেক্সট কোশ্চেন বলছে 1971 সালে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন হলে তার নাম কি রাখা হয়? অ্যান্সার হবে বাংলাদেশ। তারপর বলছে প্রাচীন বাংলার সীমানা কোন 3টে নদী নিয়ে তৈরি? উত্তর হবে ভাগীরথী, পদ্মা ও মেঘনা। নেক্সট বলছে প্রাচীন বাংলার কয়েকটি প্রধান অঞ্চলের নাম লেখো। উত্তর লিখব প্রাচীন বাংলার কয়েকটি প্রধান অঞ্চল হলো পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সূক্ষ্ম, গৌড়, সমতট, হরিকেল। নেক্সট কোশ্চেন বলছে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম অঞ্চলের নাম কি? উত্তর হবে পুন্ড্রবর্ধন। নেক্সট কোশ্চেন বলছে বরেন্দ্র অঞ্চল বলতে কোন জায়গাকে বোঝানো হতো? উত্তর লিখব ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকাকে বলা হতো বরেন্দ্র। নেক্সট কোশ্চেন বলছে প্রাচীনকালে কোন অঞ্চলকে বঙ্গ বলা হতো? উত্তর হবে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। নেক্সট কোশ্চেন বলছে শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তর হবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। নেক্সট হচ্ছে হরিকেল কাকে বলে? উত্তর লিখব সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন বলেছে শশাঙ্ক কে ছিলেন? উত্তর হবে এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত ছিলেন শশাঙ্ক। নেক্সট হচ্ছে কবে শশাঙ্ক গৌড়ের শাসক হন? তো 606 থেকে 607 খ্রিস্টাব্দের কিছুকাল আগে শশাঙ্ক হচ্ছে গৌড়ের শাসক হন। নেক্সট কোশ্চেন বলছে শশাঙ্ক কতদিন গৌড়ের শাসক ছিলেন? উত্তর হবে 637 থেকে 38 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের শাসক ছিলেন। নেক্সট কোশ্চেন বলছে কর্ণসুবর্ণের বর্তমান নাম কি? উত্তর হবে চিরুটি। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে সুয়ানজাং কে ছিলেন? উত্তর হবে চীনা বৌদ্ধ পর্যটক ছিলেন সুয়ানজাং। নেক্সট কোশ্চেন বলেছে সুয়ানজাং কে ছিলেন? উত্তর হবে চীনা বৌদ্ধ পর্যটক ছিলেন সুয়ানজাং। নেক্সট কোশ্চেন হচ্ছে গৌড়ের রাজধানী কী ছিল? উত্তর হবে গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। নেক্সট কোশ্চেন হচ্ছে লোটোমোচি কি? উত্তর হবে চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম হলো লোটোমোচি।
নেক্সট কোশ্চেন হচ্ছে কর্ণ সুবর্ণ স্থায়ীভাবে কী নামে পরিচিত ছিল? উত্তর হবে রাজকর্ণের প্রাসাদ নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ কিছু সময়ের জন্য কার হাতে চলে যায়? উত্তর হবে ভাস্কর বর্মার। এবার চলে আসবো আমরা পেজ নম্বর 12-এ যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে তোমাদের ইম্পর্ট্যান্ট। দেখো প্রতিটা কোশ্চেন কিন্তু লাইন খুঁটিয়ে করা, তো আশা করছি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কিন্তু আর পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রত্যেকে কিন্তু কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখে নিও। দেখো কি বলেছে, হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? উত্তর হবে পুষ্যবতী বংশের। নেক্সট কোশ্চেন বলেছে কে সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিল? উত্তর হবে হর্ষবর্ধন। নেক্সট বলেছে শশাঙ্ক কার উপাসক ছিলেন? উত্তর হবে শৈব বা শিবের উপাসক ছিলেন। নেক্সট কোশ্চেন বলছে হর্ষচরিত কার লেখা? উত্তর হবে বাণভট্টের লেখা। পরের প্রশ্ন হচ্ছে গৌড়তন্ত্র কাকে বলে? অ্যান্সার হবে শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। নেক্সট কোশ্চেন বলেছে কনৌজের শাসক কে ছিলেন? উত্তর হবে বাক্পতি রাজ। নেক্সট কোশ্চেন বলছে গৌড়বহ কাব্যটি কোন ভাষায় রচিত? উত্তর হবে প্রকৃত ভাষায় রচিত। নেক্সট কোশ্চেন বলছে শশাঙ্কের আমলে বাংলায় আর্থিক ব্যবস্থা কেমন ছিল? উত্তর হবে দেখো শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, তবে তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপার মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে। এই যুগে অর্থনীতি হয়ে পড়েছিল কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ায় নগরের গুরুত্ব কমতে থাকে এবং সমাজ ক্রমশ গ্রামতান্ত্রিক হয়ে পড়ে। নেক্সট কোশ্চেন বলেছে শশাঙ্ক কি বৌদ্ধ বিদ্বেষী ছিল, অথবা শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল? উত্তর লিখব দেখো শশাঙ্ক নিজে ছিলেন শৈব বা শিবের উপাসক। কিছু গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি নাকি বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেছিলেন। কিন্তু শশাঙ্কের শাসনকালে কয়েক বছর পর চীনা বৌদ্ধ পর্যটক সুয়ানজাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। শশাঙ্কের মৃত্যুর 50 বছর পর চীনা পর্যটক ই সিং ও বাংলায় বৌদ্ধ ধর্মের উন্নতি লক্ষ্য করেন। এর থেকে বোঝা যায় বৌদ্ধ বিদ্বেষী হিসাবে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ অতিরঞ্জিত ছিল। শশাঙ্ক শিবের উপাসক হলেও বৌদ্ধদের সাথে তার সম্পর্ক ছিল ভালো। শশাঙ্ক নির্বিচারে বৌদ্ধ বিদ্বেষী হলে বৌদ্ধদের এমন উন্নতি সম্ভব হতো না। নেক্সট কোশ্চেন বলছে মাৎস্যন্যায় কাকে বলে? উত্তর লিখব দেখো মাৎস্যন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, অরাজকতার সময় তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকদের ওপর অত্যাচার করে। তাহলে আমরা এই অবধি আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় অধ্যায় যত শর্ট কোশ্চেন প্লাস বড় কোশ্চেন রয়েছে, তোমাদের প্রতিটা লাইন ভিত্তিক যে সমস্ত কোশ্চেন রয়েছে না সব কোশ্চেন কিন্তু এই ভিডিওতে আলোচনা করে ফেললাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে। কেমন লাগছে ভিডিও জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।